ধন্যবাদ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছে যেটা আমাদের ফলোয়ার বাড়াতে খুব বেশি সহায়তা করবে। অর্থাৎ আমরা অনেকে অনেক কাজ করি, কিন্তু দেখা যায় যে কি আমরা ফলোয়ার কীভাবে বাড়ে সেটা জানি না। এখন আজকে আমি যে 3টা ট্রিক শিখিয়ে দিব, এইগুলো আমাকে ফলোয়ার বাড়াতে অনেক বেশি সহায়তা করবে। প্রথম যে ট্রিকটা হবে সেটা হচ্ছে কি, প্রথমত আমাদেরকে যার আইডি যেটা আছে সেই আইডিটা প্রথমে প্রবেশ করতে হবে। এর পরবর্তীতে আমরা কি করব, প্রবেশ করার পর এখানে সেটিংস অপশন যেটা আছে ওই সেটিংস অপশনে আমরা যাব। এই সেটিংস অপশনে এরপরতে সেটিং অপশনে ঢোকার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর হাউ টু ফাইন্ড পিপল এই অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে। এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ, এই অপশানটা আমরা সিলেক্ট করব এবং এই অপশানটা সিলেক্ট করার পরবর্তীতে এখানে আমরা ঢুকবো এবং ঢুকে যদি কোনো কারণে এখানে ফ্রেন্ডস একদম শুরুতে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এই অপশানটি থাকে তাহলে ঠিক আছে, আর যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড না থাকে তাহলে আমাকে এই যেমন অনেকের এভরিওয়ান থাকতে পারে, এভরিওয়ান থাকলে আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেবো। আর যদি নো ওয়ান কারো থেকে থাকে তাহলে অবশ্যই নো ওয়ান দিতে হবে। তাহলে এটা গেল প্রথম ধাপ। তাহলে আমরা এবার এই থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে এই ফ্রেন্ডস অফ আমার দেওয়া আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে আমরা বের হয়ে যাব। এর পরবর্তীতে আমরা আসবো যে দ্বিতীয় যে ট্রিকটা, সেটা হচ্ছে পাবলিকস ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এই অপশানে আমরা ক্লিক করব, ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আচ্ছা, এবার আমরা এখানে যাই ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে। এই অপশানটিতে আমাকে পাবলিক এটাতে পাবলিক করে দিতে হবে। এটা যদি কোনো কারণে অন্য কিছু থেকে থাকে তাহলে অবশ্যই পাবলিক করে দিতে হবে। আর এখানে একটু স্ক্রল করে দেখব সব কিছু পাবলিক আছে কিনা। যদি পাবলিক না থাকে তাহলে পাবলিক করে দিব। পাবলিক করলেও না করলেও সমস্যা হয়, তবে সব কিছু পাবলিক করে দেওয়া অনেক ভালো, আমাদের জন্য পরবর্তীতে কাজে লাগবে। এরপর এটিতে বের হয়ে যাব এবং তৃতীয় নাম্বার যে ধাপটি সেটি হচ্ছে প্রফেশনাল মোড চালু করা। এখন আমরা প্রফেশনাল মোড চালু করব। এই প্রফেশনাল মোড আছে কিনা বা ফেসবুক রেকমেন্ড করে কিনা এটা আমরা দেখবো। এই প্রফেশনাল মোডে আমরা ক্লিক করব। প্রফেশনাল মোডে প্রবেশ করার পরবর্তীতে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে কিনা এটা আমরা একটু দেখবো। যদি কোনো কারণে প্রোফাইল রিকমেন্ডেশন না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রোফাইল রিকমেন্ডেশনটা করতে হবে। যেমন আমাদের এখানে প্রোফাইল রিকমেন্ডেশন আছে, সব কিছু ঠিক আছে, যেমন রিকমেন্ডেবল আছে। হ্যাঁ, যদি আপনাদেরও এইভাবে প্রোফাইল রিকমেন্ডেবল থাকে তাহলে কোনো সমস্যা নাই। তারপর প্রোফাইল স্ট্যাটাস, তার প্রোফাইল স্ট্যাটাসটা একটু দেখব। এটা প্রোফাইল স্ট্যাটাস, এটা একটু চেক করে দেখব প্রোফাইল স্ট্যাটাস। এখন দেখেন এখানের মধ্যে আমাদের এই এলিজিবল টু প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এবং এলিজিবল টু মনিটাইজেশন এই অপশনটি দুটি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আমরা এটা এভাবে করে আমরা যে 3টে অপশন বললাম আজকে, খুব গুরুত্বপূর্ণ এই 3টে অপশন। এই 3টে অপশন যদি আমরা সবসময় চালু রাখতে পারি বা ঠিক থাকে তাহলে আমাদের ফলোয়ারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। এই ট্রিকগুলো মনে রাখবেন এবং প্রতিদিন আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আশা করি ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।